চিনি তো ইঁদুর, ইংলিশ কি এটার? ভেরি নাইস। সারা পৃথিবীতে যত গবেষণা হয় তার বেশিরভাগ গবেষণা মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে তার আগে ইঁদুরের শরীরের টেস্ট করা হয়। তো অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত প্রাণী থাকতে ইঁদুর নিয়ে কেন মানুষ গবেষণা করে মানুষের শরীরে গবেষণার আগে? যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি, কেউ কি এটা বলতে পারে যে কি কারণে মানুষের শরীরে গবেষণার আগে ইঁদুর নিয়ে গবেষণা হয়? কারণটা কি? হ্যাঁ, কি বলছে? আচ্ছা, ভেরি নাইস। বলেছে মানুষের সাথে ইঁদুরের জেনেটিক মিল আছে। উত্তরটা ঠিক আছে, ভেরি নাইস। আর কেউ কিছু বলবে? এনিওয়ান? মানুষের? ও, ভেরি নাইস। আচ্ছা, এবার দেখি আমরা একটু মিলাই নেই। ইঁদুর, মানুষ দুইটাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এটা ঠিক আছে, ওকে ফাইন। স্তন্যপায়ী প্রাণী এই পৃথিবীতে মেলা আছে। ইঁদুর নিয়ে গবেষণা হয়েছে একটি কারণ, প্রধান একটি কারণ, সেটা কি জানেন? আমরা যদি কোনো শরীরে কোনো খারাপ কিছু যায়, আমাদের শরীর যদি সেটাকে পছন্দ না করে, তারপরে আমরা বমি করে ফেলে দেই না? একটা জিনিস শরীরে পছন্দ হচ্ছে না, বমি করলাম, শরীর থেকে চলে গেল। ইঁদুরের একটা বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ইঁদুর কখনো বমি করতে পারে না। ইঁদুর কি করতে পারে না? বুঝি নাই। বমি করতে পারে না। কি করতে পারে না? কি? বমি। আচ্ছা, ইঁদুর যদি বমি করতে না পারে তার মানে হচ্ছে তার শরীরে আমি একটা জিনিস ঢুকাই দিলাম, ধরলাম একটা বিষ ঢুকাই দিয়েছি, তার খুব খারাপ লাগতেছে। সে কি আমার মতো চাইলেই বমি করে সেটা শরীর থেকে বের করতে পারবে? পারবে? তাহলে তার শরীরে ওই খারাপ জিনিসটার প্রভাব কেমন হচ্ছে সেটা বোঝা বিজ্ঞানীদের জন্য খুব সহজ হয়। এই কারণে মানুষ করছে কারা কারা পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসেক্টমি ছিল, এরকম কার কার করছেন জীবনে? হাত উঁচু করেন তো। আচ্ছা শুনেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সামনে অপারেশন আসতেছে, কিরকম জানেন? ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে। সেটা কি শুনেন। আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে, কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস। আপনি খাইলেন, যাওয়ার পরে এটা পেটের মধ্যে গেল, যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে, বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে। ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি, কাঁচি, সুতা সব আছে। যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে, করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকার ভাবে সেলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজ কর্ম শেষ, 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করে দেখলো যে না, কোনো সমস্যা হচ্ছে না, তারপরে সে নিজে সুইসাইড করবে। বাস, আপনার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, জীবন সুন্দর। এই টেকনোলজি